পুকুর বা চাষ করা মাছের চাইতে নদী, খাল, বিল বা সামুদ্রিক যে মাছগুলো, এই মাছগুলো খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। আর এ ধরনের একটা মাছে আজকে আমি ভুনা করব। আর সেটা হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। আর এ নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে পাবদা মাছ ভুনার রেসিপি নিয়ে। আমার মতো কে কে পাবদা মাছটা খেতে পছন্দ করেন? তবে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম পার্সনই হবেন যারা বলবেন হ্যাঁ আমিও পছন্দ করি পাবদা মাছটা খেতে খুবই। কারণ এটা আসলেই মুখে লেগে থাকার মতো একটা স্বাদের মাছ, অনেক টেস্টি একটা মাছ। আমার কাছে তো খুবই ভালো লাগে, পার্সোনালি খুবই পছন্দ করি আমি এই মাছটাকে। আজকে এই মাছটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব, নিয়ে তারপর এটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে ভুনা করব। এই তো ফার্স্টে মাছটাকে আমি জাস্ট হলুদ, লবণ, হালকা একটু জিরা বাটা দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আর ওদিক থেকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ৩-৪টা এগুলো সুন্দরভাবে কেটে রেখেছি, এবং যা যা মশলা দেবো আমি এই ভুনার মধ্যে মশলাগুলো আমি আগে থেকে রেডি করে এক সাইড করে রেখেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো খুব সুন্দর ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এক সাইড করে রেখে দেন আমি চুলাতে কড়াই বসিয়েছি। মাছটার যে মশলাটা আমি ফার্স্টে রেডি করে নেব বলে, এই তো আমি একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, যেহেতু এটা পেঁয়াজের উপরেই ভুনা হবে। আমি চুলাতে কড়াই দিয়ে দেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি এতে তেল। সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি কিছু সময়ের জন্য। দেন আমি মাছটা যে যে মশলা দিয়ে ভুনা করবো সেই মশলাগুলো এক এক করে অ্যাড করবো এই কড়াইয়ের পেঁয়াজের সাথে। এখানে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়া, দিয়েছি এখানে লবণ, একটু মরিচ গুঁড়া, একটু জিরা এবং ধনিয়া গুঁড়া, আর দিয়েছি এতে আদা এবং রসুন বাটা। এই উপাদানগুলো সবগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে তেলের সাথে ভেজে নেব। এবং মশলাটা যখন ধরে এসেছে নিচ থেকে, তখন আমি হালকা একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এই তো মশলাটা যতক্ষণ পর্যন্ত কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নেড়ে চেড়ে চুলার উপরে রেখে ভাজতে থাকবো। মশলার উপরে যখন তেলটা উঠে গেছে তার মানে আমার মশলাটা রেডি। এখন ভেজে রাখা মাছগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ মাছটাকে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দেন এতে আমি মাছটা যেন সেদ্ধ হয় সেই হিসাব করে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এই তো উপরে আমি যেই কাঁচামরিচ 3টা কেটে রেখেছিলাম, যে কাঁচামরিচ 3টা দিয়ে দিলাম উপরে, দিয়ে জাস্ট এটাকে আমি ঢেকে 10 মিনিট পর্যন্ত জাল করব। মাছটাকে ঢেকে দিয়ে চুলাটাকে হাই পাওয়ারে দিয়ে আমি জাস্ট এটাকে 10 মিনিট পর্যন্ত জাল করে নিচ্ছি। 10 মিনিট পরে তো ফিরে এলাম, আর দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার ফাইনাল লুক দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, এটা খেতেও কিন্তু অনেক অনেক ইয়াম্মি হয়েছিল আজকের এই মাছ ভুনাটা। তো এটা কিন্তু আমি আজকে আর খেয়ে দেখালাম না, তবে খাবারটা খাওয়ার পরেই রিভিউ হিসেবে দিচ্ছি ভিডিওটা। অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছিল আজকের এই মাছ ভুনাটা। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও সুন্দর একটা রিভিউ দিতে পারবেন নিজেকে, অন্তত নিজে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।